বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। বন্ধুরা, এখন আমরা তারকেশ্বর রেল স্টেশনে আছি। এবার আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তারকেশ্বর থেকে আমাদের কারোরই ফিরে আসতে মন চাইছিল না, মনে হচ্ছিল বাবার এখানে আরও কিছুদিন থেকে যাই, কিন্তু কি করব বলো, ফিরে তো আসতেই হবে। স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনটা এক্ষুনি হাওড়া থেকে তারকেশ্বরে এলো, আবার তারকেশ্বর থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এখন আমরা ট্রেনের মধ্যে সবাই উঠে গেছি, আর এখানে দেখো ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, তাই আমরা পুরো সিট পেয়ে গেছি, কোনো অসুবিধাই হয়নি আমাদের বসার জন্য। ট্রেনে উঠেই আমি ভাইয়ের সঙ্গে একটু খুনসুটি করছিলাম, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, খুবই লজ্জা পায়, আর আমি ভিডিও অন করে ওকে একটু লাগাচ্ছিলাম। ট্রেনের মধ্যে গল্প করতে করতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এইবার সাউথ ইস্টার্নের ট্রেন ধরবো বলে ওইদিকে চলে যাচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি 15 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া মেদিনীপুর লোকাল ছিল, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানেও আমরা সিট পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। ট্রেনে উঠেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমার মামা পেয়ারা কেটেছিল, তারপরে আপেলও কাটলো, আর এদিকে আমার মেয়েও আপেল খাচ্ছে দেখো। তারপরে ব্যাগের মধ্যে কটা মুসম্বি ছিল, সেগুলোও আমার মামা কেটে দিল। মোটামুটি আমরা ট্রেনের মধ্যে শুধু খাচ্ছিলাম বসে বসে। তোমরা কারা কারা ট্রেনে জার্নি করতে করতে ট্রেনের মধ্যে বসে বসে এইরকম খাবার দাবার খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। ফল পর্ব শেষ করে আমরা শসা, কাঁচা ছোলা, কাঁচা বাদাম ও চানাচুর দিয়ে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছিলাম। ট্রেনের মধ্যে মুড়ি খেতে খেতে আমরা মেছেদা স্টেশন পৌঁছে গেছিলাম, আর মেছেদা স্টেশন পৌঁছেই দেখছি চারিদিকে ঘন কালো মেঘ করে রয়েছে, মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছিলাম বাস ধরবো বলে। আমরা বাসের মধ্যে উঠে যাওয়ার পরই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট একবার দেখো, বাসের কাঁচ পুরো ভিজে গেছে, আর বাইরের গাছগুলোর পাতার কি অবস্থা দেখো, এত জোরে জোরে ঝড় হচ্ছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমরা বাড়ি ফিরলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, নিজেরা সাবধানে থেকো।